আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। তোপের মুখে পড়ে ভাইরাল সেই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। প্রকাশিত একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই বিজ্ঞাপনটির মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা সহ বেশ কয়েকজন। সোমবার সকাল থেকে এই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞাপন প্রচারের পর থেকে এটির অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। এবার তোপের মুখে পড়ে এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি। পোস্টে শরাফ আহমেদ জীবন বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। এদিকে মঙ্গলবার সকালে অভিনেতা শিমুল শর্মা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে ক্ষমা চেয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র, তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেই এসব ফেসবুক পোস্টে কে কি কমেন্ট করলেন। শরাফ আহমেদ জীবন যেই ফেসবুক পোস্টে দিয়েছিলেন, সেই ফেসবুক পোস্টে একজন লিখেছেন, জিকরুল হাবিবিল ওয়াহেদ লিখেছেন, এসব কি লিখলেন? কিছু টাকার লোভে পেশার দোহাই দিয়ে ফিলিস্তিনি হাজার হাজার শিশুর হত্যাকে সমর্থন করলেন। সৈয়দ মাশরুল হক লিখেছেন, তাহলে কি পূর্ণ ভিডিওর স্ক্রিপ্ট পেলেও বানাবা? মুনতাসির বিল্লাহ লিখেছেন, অন্যায়ের পক্ষে দালালি কইরা এখন সাধু সাজতাছ। সোহেল সারোয়ার লিখেছেন, পেশায় অন্ধ হয়ে এ ধরনের কাজ কেন করা লাগবে, যে কাজ প্রশ্নবিদ্ধ। মাসুদ পারভেজ লিখেছেন, প্রিয় থেকে অপ্রিয় হয়ে গেলেন, বিজ্ঞাপন যতদিন থাকবে বয়কট আপনার সব কিছু। এমডি দেলোয়ার হোসেন লিখেছেন, টাকার অন্ধকারে এভাবে হারিয়ে না যেয়ে একটু বিবেকটাকে খোলা রেখে কাজ করাটাই দরকার ছিল। টাকা মানুষকে কত নিচে নামাতে পারে এর জ্বলন্ত প্রমাণ। এমডি আশিক গাজী লিখেছেন, আমরা তরুণ, আপনাদের টিমকে ভালোবাসি, তবে যা আপনারা শুরু করেছেন সবাই মিলে আপনাদেরকে বয়কট করবে। এমডি আসিফ আকবর লিখেছেন, শরাফ আহমেদ জীবন, আপনার এই কৃতকর্মের জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া উচিত। তানভীর আহমেদ মামুন লিখেছেন, একসময় প্রিয় অভিনেতা ছিলেন আমার কাছে, আজ থেকে বয়কটের খাতায় নাম পড়ে গেল। জোবায়েল আলম লিখেছেন, ফুটফুটে সুন্দর। এদিকে শিমুল শর্মার যে ফেসবুক পোস্টটি রয়েছে সেখানেও বেশ কিছু মানুষজন মন্তব্য করেছেন। শিমুল শর্মার পোস্টে মন্তব্য করেছেন এমডি মিজান। তিনি লিখেছেন, ভুল যেহেতু বুঝতে পেরেছেন তাই বিজ্ঞাপন করার জন্য যে টাকা নিয়েছেন তা ফেরত দিয়ে দেন এবং বলবেন বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া থেকে উঠিয়ে নিতে। মোহাম্মদ মিরাজুল ইসলাম লিখেছেন, ধরা খেলেই সবাই অবুঝ হয়ে যায়। সাইদুল হক লিখেছেন, ভালো হয়ে যাও শিমুল। এমডি মেহেদি হাসান শান্ত লিখেছেন, বস্তির পোলাপানদের কাছ থেকে এর থেকে বেশি কী বা আশা করা যায়। মোহাম্মদ রাকিবুল ইসলাম লিখেছেন, আপনারা ছোট বাচ্চা নয়, আবার অবুঝও নন, মোটা অঙ্কের টাকার লোভ সামলাতে না পেরেই কাজটা করেছেন।
মোহাম্মদ শাহাদাত হোসেন লিখেছেন, ভুল বুঝতে পারছেন, বাট আপনাকে আর ভালো নজরে দেখতে পারলাম না, দুঃখিত। মোহাম্মদ মহিউদ্দিন লিখেছেন, যারা জেনে শুনে অন্যায় করে তারা এক একটা মাদারবোর্ড। হুমায়ুন কবির শরীফ লিখেছেন, উপলব্ধি করার জন্য ধন্যবাদ। সমীর সাহা লিখেছেন, এত জনপ্রিয় আপনারা, দর্শকদের কারণে আপনি ভুলে যাইয়েন না, যারা উপরে তুলতে পারে তারা আবার নিচেও নামাতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।